আপনার কাছে যদি 10টি গরু কেনার টাকা থাকে তাহলে কি সত্যি 10টি গরু দিয়েই খামার শুরু করা উচিত? আমার উত্তর না। আর যদি খামার শুরু করার জন্য ব্যাংক বা এনজিও থেকে ঋণ নেওয়ার কথা ভাবেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ভুল সিদ্ধান্ত আপনার স্বপ্নের খামারকে কয়েক মাসের মধ্যেই বন্ধ করে দিতে পারে। চলুন শুরু করা যাক। অনেক নতুন খামারি একটি বড় ভুল করেন। তারা ভাবেন বড় বিনিয়োগ মানেই বড় লাভ, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। ধরুন আপনার কাছে 10টি গরু কেনার মতো টাকা আছে। আপনি যদি প্রথম দিনেই 10টি গরু কিনে ফেলেন তাহলে শুধু গরু কিনলেই তো খরচ শেষ নয়। প্রতিদিনের খাবার, ঘাস, ভুসি, খৈল, খড়, ওষুধ, টিকা, শ্রমিক, বিদ্যুৎ, চিকিৎসা সব মিলিয়েই প্রতিদিনই বড় অঙ্কের খরচ হবে। যদি দুধের দাম কমে যায়, গরু অসুস্থ হয় অথবা খাবারের দাম বেড়ে যায়, তখন এই চাপ সামলানো অনেক কঠিন হয়ে পড়ে। তাই অভিজ্ঞ খামারিরা বলেন, ছোট শুরু করুন কিন্তু দীর্ঘ পথ চলার পরিকল্পনা করুন। যদি 2টি গরু দিয়ে শুরু করেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। কিভাবে সঠিকভাবে খাবার দিতে হয়, কিভাবে রোগ প্রতিরোধ করতে হয়, কখন প্রজনন করাতে হয়, কিভাবে খরচ নিয়ন্ত্রণ করতে হয়। এই অভিজ্ঞতাই ভবিষ্যতে আপনাকে বড় খামার পরিচালনা করতে সাহায্য করবে। যখন দেখবেন 2টি গরু থেকেই নিয়মিত লাভ হচ্ছে, তখন ধীরে ধীরে 4টি, 6টি, তারপর 10টি গরুতে যেতে পারবেন। এভাবেই ঝুঁকি কমবে, আত্মবিশ্বাস বাড়বে এবং ভুলের ক্ষতিও কম হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ঋণ করে খামার করবেন না। অনেকে বলেন সুদমুক্ত ঋণ তো সমস্যা নয়, কিন্তু মনে রাখবেন ঋণ মানেই নির্দিষ্ট সময়ে টাকা ফেরত দেওয়ার চাপ। গরু কিন্তু আপনার কিস্তির হিসাব জানে না। গরু অসুস্থ হতে পারে, দুধ কম দিতে পারে, বাজারে দাম কমতে পারে। এক সময় এমন অবস্থাও আসতে পারে ঋণের কিস্তি থাকবে কিন্তু গরুর খাবার কেনার টাকা থাকবে না। তখন বাধ্য হয়ে কম দামে গরু বিক্রি করতে হবে, আর সেখান থেকেই শুরু হবে লোকসানের চক্র। মনে রাখবেন, খামারে সফলতা বড় শুরু করার মধ্যে নয়, বরং টিকে থাকার মধ্যে। 10টি গরুর সামর্থ্য থাকলেও 2টি দিয়ে শুরু করুন। অন্যের কথাই নয়, নিজের হিসাব নিকাশে সিদ্ধান্ত নিন। ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়ান, লাভ দিয়ে খামার শুরু করুন। এভাবেই একটি ছোট খামার একদিন বড় এবং লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং গরু পালন ও আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ভিত্তিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।